হঠাৎ সংসদে ইরানের রাষ্ট্রদূত এবং জামায়াত আমিরের রুদ্ধশ্বাস বৈঠক। কি গভীর বার্তা দিল তেহরান? দর্শক, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক দাবার খেলায় কখন যে কে কোন চাল দেয় তা আগে থেকে ধারণা করা প্রায় অসম্ভব। ঠিক তেমনি এক অভাবনীয় এবং ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া চালের সাক্ষী হলো আজ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। আজকে সকাল 11:30টা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে হঠাৎ করেই এক রুদ্ধশ্বাস এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে মিলিত হলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি এবং বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আপাত দৃষ্টিতে এটিকে একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ মনে হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ভূরাজনীতির বিশ্লেষকদের মতে এই বৈঠকের পরতে পরতে লুকিয়ে আছে অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী এক কূটনৈতিক বার্তা। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতি, একটি সদ্য সমাপ্ত যুদ্ধ এবং বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কেন হঠাৎ করেই জামায়াতে ইসলামীর সাথে এই উচ্চ পর্যায়ের বৈঠক করল ইরান, আর এই বৈঠক থেকে বাংলাদেশ বা মুসলিম বিশ্বের জন্যই বা কি বার্তা দেয়া হলো? চলুন দর্শক, পর্দার পেছনের কূটনীতি এবং ইরানের সাথে জামায়াতে ইসলামীর সেই গুরুত্বপূর্ণ বৈঠকের আদ্যোপান্ত সম্পর্কে জানা যাক। পুরো বিষয়টি জানলে আপনিও হয়তো আগামীর ভূরাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। শুরুতেই আসা যাক এই বৈঠকের সবচেয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক চমকের দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বিশাল সাফল্য অর্জন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন তারা জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছে, আর বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। ইরানের রাষ্ট্রদূত বৈঠকে এসে শুরুতেই এই বিশাল অর্জনের জন্য ডক্টর শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিপ্লোম্যাটিক রিকগনিশন বা কূটনৈতিক স্বীকৃতি। পশ্চিমা বিশ্ব বা প্রতিবেশী দেশগুলো যখন বাংলাদেশের এই নতুন রাজনৈতিক সমীকরণকে হজম করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান সরাসরি সংসদে এসে জামায়াতে ইসলামীকে স্বীকৃতি দিয়ে গেল। শুধু তাই নয়, ইরানের রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্টভাবে জামায়াতে ইসলামকে একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তাদের গঠনমূলক এবং বুদ্ধিভিত্তিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। এর মানে আসলে কি? এর সোজা অর্থ হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতে ইসলামী এখন আর কেবল একটি সাধারণ ধর্মীয় দল নয়, বরং তারা একটি আধুনিক, বুদ্ধিভিত্তিক এবং রাষ্ট্র পরিচালনার যোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে। ইরানের এই প্রকাশ্য প্রশংসা মূলত পুরো বিশ্বকে একটি বার্তা দিয়ে গেল যে তেহরান এখন ঢাকার নতুন এক রাজনৈতিক শক্তির সাথে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত। দর্শক, এবার একটু আন্তর্জাতিক ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের দিকে তাকানো যাক। আপনারা জানেন, ইরান সম্প্রতি একটি বড় ধরনের যুদ্ধ এবং চরম সংঘাতের মধ্য দিয়ে গেছে, যেখানে তাদের অনেক নাগরিকের প্রাণহানি হয়েছে। আজকের এই ঐতিহাসিক বৈঠকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অত্যন্ত প্রজ্ঞার সাথে একজন বিশ্ব নেতার মতো আচরণ করেছেন। তিনি ইরানের সেই নিহত নাগরিকদের জন্য গভীর শোক এবং সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাদের মাগফিরাত কামনা করেছেন। তবে সবচেয়ে বড় কূটনৈতিক মাস্টার স্ট্রোকটি ছিল শান্তি চুক্তি নিয়ে তার বক্তব্য। ডক্টর শফিকুর রহমান যুদ্ধবিরতি ত্বরান্বিত করার স্বার্থে শান্তি চুক্তি স্বাক্ষর করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন এবং শান্তি আলোচনা এগিয়ে নেবার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন। এই একটি বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামী প্রমাণ করে দিয়েছে যে তারা আন্তর্জাতিক কূটনীতিতে শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে একটি জোরালো কণ্ঠস্বর। ইরান যখন পশ্চিমা বিশ্বের কাছে নানাভাবে সমালোচিত, তখন বাংলাদেশের প্রধান বিরোধী দলের পক্ষ থেকে তাদের এই শান্তির চুক্তির প্রশংসা মূলত বিশ্বমঞ্চে ইরানের কূটনৈতিক অবস্থানের শক্তিশালী দিকটিকেই প্রকাশ করছে। একই সাথে ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে যে ভূমিকা রাখবে বলে ডক্টর শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন, তা মূলত পুরো মুসলিম উম্মার ঐক্যের জন্যই একটি বিশাল ডাক। দর্শক, মুসলিম ঐক্যের কথাই যখন আসলো, তখন একটি মনস্তাত্ত্বিক এবং আদর্শিক সমীকরণ না মেলালেই নয়। আপনারা জানেন, পশ্চিমা মিডিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির একটি বড় প্রোপাগান্ডাই হলো শিয়া এবং সুন্নিদের মধ্যকার তথাকথিত চিরস্থায়ী দ্বন্দ্ব। ইরান হলো বিশ্বের সবচেয়ে বড় শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী হলো সুন্নি মতাদর্শের একটি বিশাল ইসলামী আন্দোলন। বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্ব এই বিভেদকে পুঁজি করে ইসলামী দেশগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে।
কিন্তু আজকের এই বৈঠক সেই পশ্চিমা প্রোপাগান্ডাকে তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দিয়েছে। শিয়া মতাদর্শের একটি রাষ্ট্র এবং সুন্নি মতাদর্শের একটি দল যখন এক টেবিলে বসে অত্যন্ত আন্তরিক এবং উষ্ণ পরিবেশে মুসলিম বিশ্বের সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করে, তখন সেটি পুরো বিশ্বের জন্যই এক অভাবনীয় ঐক্যের বার্তা বহন করে। এই বৈঠক প্রমাণ করে যে মৌলিক আদর্শ এবং মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের কাছে শিয়া সুন্নি বা কোনো ধরনের মাঝহাবি ভেদাভেদ কখনোই বাধা হতে পারে না। এটি মূলত সাম্রাজ্যবাদী শক্তিগুলোর গালে একটি বিশাল কূটনৈতিক চপেটাঘাত। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন, উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশ ভারতে যায়, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল ড্রেন বা লিকেজ। কিন্তু আজকের এই বৈঠকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অত্যন্ত দূরদর্শিতার সাথে ইরান সরকারের পক্ষ থেকে বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল চালু করার প্রস্তাব দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তিতে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ। যদি সত্যি ইরানের সহযোগিতায় বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল গড়ে ওঠে, তবে তা শুধু এদেশের সাধারণ মানুষের ভোগান্তি কমাবে না, বরং এটি প্রতিবেশী দেশের চিকিৎসা বাণিজ্যের একচেটিয়া আধিপত্যকে ভেঙে দিবে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটাকে বলা হয় মেডিকেল ডিপ্লোমেসি বা চিকিৎসার কূটনীতি। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে আত্মিক এবং আস্থার সম্পর্ক তৈরি হবে, যা হাজারো রাজনৈতিক চুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। পাশাপাশি ঢাকা এবং তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং শিক্ষাক্ষেত্রে এক বিশাল বিপ্লব ঘটতে পারে। ইরানের জ্বালানি সম্পদ আর বাংলাদেশের বিশাল জনশক্তি এবং বাজার, এই দুইয়ের মেলবন্ধন ঘটলে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। এছাড়াও দুই দেশের মধ্যে একটি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ বা সংসদীয় মৈত্রী দল গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। প্রথাগত আমলাতান্ত্রিক কূটনীতির বাইরে গিয়ে যখন দুই দেশের আইন প্রণেতারা সরাসরি নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, তখন তাকে পাবলিক ডিপ্লোমেসি বা ট্র্যাক টু ডিপ্লোমেসি বলা হয়। এর ফলে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত এবং কার্যকরভাবে গ্রহণ করা সম্ভব হয়। বৈঠকে মাননীয় বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমেদ মাবরুরের উপস্থিতি প্রমাণ করে যে জামায়াতে ইসলামী এখন একটি পূর্ণাঙ্গ পেশাদার শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার হিসেবে নিজেদের কূটনৈতিক শাখা পরিচালনা করছে। সব মিলিয়ে ইরানের রাষ্ট্রদূতের সাথে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের আজকের এই বৈঠকটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎই নয়, বরং এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জাতীয় সংসদে বসে ইরান এবং জামায়াতে ইসলামের মধ্যকার এই ঐতিহাসিক বৈঠক এবং তাদের গভীর কূটনৈতিক সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক আরো বেশি গভীর হওয়া উচিত বলে আপনি মনে করছেন, নাকি সম্পর্ক গভীর হলে বাংলাদেশ উল্টো বিপদে পড়তে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।